লিওনার্দো ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি। কিন্তু মোনালিসার ছবিতে টর্চ লাইট দিয়ে খুঁজেও সৌন্দর্য খুঁজে পাওয়াটা খুব কঠিন। মোনালিসার ছবির সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয়, সৌন্দর্যটা এই ছবির রহস্যে। রং তুলিতে এই ছবি আঁকতে গিয়ে ভিঞ্চি জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্যের। 1503 সালে ভিঞ্চি মোনালিসার আঁকা শুরু করেন এবং 1515 সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। 12 বছর সময় নিয়ে আঁকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান। অর্থাৎ আমরা যে মোনালিসার ছবিটি দেখতে পাই সেটিতে আরো কিছু আঁকা বাকি ছিল। ভিঞ্চি মোনালিসাকে কোনো কাগজ কিংবা কাপড়ে নয়, বরং এঁকেছিলেন পাতলা কাঠের উপর। অবাক করার বিষয় হলো, মোনালিসার ছবিটিতে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয় তবে মোনালিসা তার হাসি পরিবর্তন করে। এই জন্য এক রহস্যময়ী মোনালিসার ছবি। 1774 সালে সর্বপ্রথম প্যারিসের লুভর মিউজিয়ামে মোনালিসার ছবিটি দেখা মেলে। কিন্তু ছবিটা মিউজিয়ামে কিভাবে এলো কিংবা কারা নিয়ে এলো এই প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানতো না, কারণ তারা কাউকেই ছবিটি নিয়ে আসতে দেখেনি। রহস্যময়ভাবে লুভর মিউজিয়ামে পৌঁছানো এই ছবি 1911 সালে চুরি হয়ে যায়। রাতের আধারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরদিনই চাকরি ছেড়ে পালিয়ে যায়। পরে সে বলেছিল সে চোরকে দেখেছে। সেই চোর আর কেউ নয়, প্রায় 350 বছর আগে মারা যাওয়া ভিঞ্চি। 10 বছর পরে ছবিটি আবার এই মিউজিয়ামেই পাওয়া যায়। লুভর মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণের জন্য প্রায় 50 কোটি টাকা খরচ করে একটি নিরাপদ কক্ষ তৈরি করে। হয়তো ভাবছেন একটা ছবির জন্য এত টাকা খরচ। এই ছবির বর্তমান মূল্যের তুলনায় 50 কোটি টাকা কিছুই নয়। মোনালিসা ছবির বর্তমান অর্থমূল্য $790 মিলিয়ন। টাকার পরিমাণটা 5380 কোটি টাকা। মোনালিসা কে? প্রশ্নটির উত্তর ভিঞ্চি নিজেও দিয়ে যাননি। 2005 সালে খুঁজে পাওয়া এক চিঠিতে অনেককে মোনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন। 1903 সালে লেখা এই চিঠিতে ভিঞ্চির বন্ধু ফ্রান্সিস জিয়াকন্ড তার স্ত্রী লিসা লিয়াকন্ডের একটি ছবি আঁকতে ভিঞ্চিকে অনুরোধ করেন। তার এই ছবির সময় ভিঞ্চি মোনালিসার ছবি আঁকা শুরু করেন। 2004 সালে বিজ্ঞানী পাস্কেল পাটে মোনালিসার ছবিকে আলাদা ভাগে ভাগ করে হাই ডেফিনিশন ক্যামেরায় ছবি তোলেন। পাস্কেল আবিষ্কার করেন যে ভিঞ্চি যে রং ব্যবহার করেছিলেন তার স্তর 40 মাইক্রোমিটার, অর্থাৎ একটি চিকন চুলের থেকেও পাতলা। পাস্কেল আরো আবিষ্কার করেন যে মোনালিসার ছবিটিতে আরো 3টি চিত্র আছে, তাদের একটির সাথে লিসা জিয়াকন্ডের মুখের মিল খুঁজে পাওয়া যায়। সম্ভবত ভিঞ্চি বন্ধুর অনুরোধে লিসার ছবিটি আঁকছিলেন, কিন্তু তিনি এমন কিছু দেখছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়ে গিয়েছেন। সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায়। মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় সে হাসছে, কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হয় সে গভীরভাবে কোনো কিছু চিন্তা করছেন। মোনালিসার চোখের দিকে তাকালে তাকে হাসি খুশি মনে হয়, কিন্তু তার ঠোঁটের দিকে তাকালেই সে হাসি গায়েব। সাদারল্যান্ডের ইউনিভার্সিটির ছাত্ররা মোনালিসার ছবির বাম পাশ থেকে আল্ট্রা ভায়োলেট পদ্ধতি ব্যবহার করে ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করেন। বার্তাটি ছিল লারিম্পোস্তা শ্রীমতী শিল্পী হাওলাদার তোভাকি, যার অর্থ উত্তরটা এখানেই আছে। যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা মোনালিসার এই ছবি দেখে জন্ম নেয় হাজারো প্রশ্নের। সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই ছবি দিয়ে ভিঞ্চি কি বোঝাতে চেয়েছিলেন। প্যারানরমাল ম্যাগাজিনের একদল তরুণ ছাত্র উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছেন। অবশেষে তারা জানিয়েছেন, সেটাও চমকপ্রদায়। ভিঞ্চি মোনালিসার ছবির বাম পাশের গোপন বার্তা দিয়েছিলেন, উত্তরটা এখানেই আছে। সে বাম পাশকে আয়নার কাছে আনলে একটা ছবি তৈরি হয়। অবাক করা বিষয়, এই তৈরি হওয়া ছবির জীবনটিকে ভিঞ্চি 1500 সালের দিকে দেখেছিলেন। ছবিটা একটা এলিয়েনের, ভিন গ্রহের এলিয়েন।
বেশ কিছু আধুনিক প্রযুক্তি যেমন ইনফ্রারেড লাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গবেষকরা মোনালিসার রহস্য উন্মোচনের চেষ্টা করেছেন। তবে এখনো সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। 2019 সালে একদল বিজ্ঞানী দাবি করেন মোনালিসার হাসি আসলে তার মানসিক আস্থার প্রতিফলন। এটি রহস্যময় কারণ এটি আমাদের মানসিক আস্থার উপর নির্ভর করে। আপনি খুশি থাকলে এটি আরো আনন্দময় মনে হবে, আর আপনি বিষণ্ণ থাকলে এটি একটু বিষাদের মতো দেখাবে। মোনালিসা আসলে কেবল একটি ছবি নয়, এটি এমন এক নিখুঁত শিল্পকর্ম যা মানব মস্তিষ্কে বারবার ভাবতে বাধ্য করে। লিওনার্দো দা ভিঞ্চি তার চিত্রকলার মাধ্যমে যুগান্তকারী এক ধাঁধা রেখে গিয়েছেন, যা আজও সমাধান করা সম্ভব হয়নি। আপনাদের কি মনে হয় মোনালিসার রহস্য আসলেই কখন উন্মোচিত হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে।